ক্লাসিফিকেশন অফ চপার এই পর্যায়ে আমরা ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি তিনটে টাইপের চপার নিয়ে আলোচনা করলাম। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস ডি চপার। দেখো এটা দেখাচ্ছি, দেখো ডায়াগ্রামটা লক্ষ্য করো, এটা হচ্ছে টাইপ ডি চপার। কি কি আছে দেখো, এখানে দুটো চপার আছে CH1 CH2 আর দুটো ডায়োড আছে D1 অ্যান্ড D2। লোড হচ্ছে RL কম্বিনেশন, তার সাথে একটা ব্যাটারি যার EMF হচ্ছে E কানেক্টেড আছে ইন সিরিজ, অল আর কানেক্টেড ইন সিরিজ। নাও when CH1 and CH2 both are on, then current will flow in this direction, okay. But when these two are off, when this chopper CH1 and CH2 both are off, the current will flow in this direction, in opposite direction, okay. Current will flow in the same direction, but here voltage produced will be negative. I am repeating, when both the choppers CH1 and CH2 are on, then direction of current will be in this route, okay. But when these two choppers are off, then current will flow in this direction, okay. So here in both cases direction of current are same, that is positive. But in the first case, that is when both the choppers are on, then voltage is positive, that is V out is positive. But when the two choppers are off but diode are on, then voltage are negative, still current is positive. তার মানে ব্যাপারটা বোঝা গেল। তার মানে এট এ টাইম দুটো চপার অন থাকবে কিংবা দুটো চপার অফ থাকবে, এটাই হলো ক্লাস ডি চপারের বৈশিষ্ট্য। এবং একটা জিনিস খেয়াল করো, প্রতি ক্ষেত্রে কিন্তু কারেন্ট পজিটিভই আছে, বাট দুটো চপার যখন অন থাকছে তখন ভোল্টেজটা পজিটিভ থাকছে, দুটো চপার যখন অফ থাকছে তখন ভোল্টেজটা নেগেটিভ থাকছে। তার মানে আমরা বলতে পারি এইভাবে যে দুটো চপার যখন অন থাকছে তখন এটা ক্লাস এ টাইপের মতো অপারেশন হচ্ছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে এটা অপারেট করছে। বাট হোয়েন দ্য টু চপার্স আর অফ, তখন কিন্তু অপারেশনটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। দেখো এটা V0 I0 যে গ্রাফটা দেখানো হয়েছে, যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেট করছে যখন বোথ CH1 অ্যান্ড CH2 অন, আর ফোর্থ কোয়াড্রেন্ট অপারেট করছে যখন CH1 অ্যান্ড CH2 অফ, যেটা একটু আগে তোমার এই ডায়াগ্রাম থেকে বোঝালাম। তোমাদেরকে ডায়াগ্রাম থেকে যেটা বোঝালাম তোমরা নোট করার জন্য এই অংশটা লিখে নেবে, এই অংশটা লিখে নিলে তোমাদের নোট করতে সুবিধা হবে। এবার দেখো লাস্ট যে পয়েন্টটা বলবো ক্লাস ডি চপার সম্পর্কে, সেটা হচ্ছে যে CH1 এবং CH2 দুটোরই অন টাইম যদি অফ টাইমের থেকে বেশি থাকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যে এরিয়া কভারেজ হবে তার ভ্যালুটা ফোর্থ কোয়াড্রেন্টের এরিয়ার থেকে বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট অ্যাভারেজ লোড ভোল্টেজ হবে পজিটিভ। কি বলছি বোঝা গেল? যদি অন টাইম ইজ গ্রেটার দেন অফ টাইম হয়, কার ক্ষেত্রে? অবশ্যই চপারগুলোর ক্ষেত্রে। যদি অন টাইম ইজ গ্রেটার দেন অফ টাইম হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়া উইল বি মোর দেন ফোর্থ কোয়াড্রেন্ট এরিয়া। অ্যাট দিস টাইম অ্যাভারেজ লোড ভোল্টেজ উইল বি পজিটিভ। আর যদি উল্টোটা হয়, টি অন ইজ লেস দেন টি অফ হয়,
তাহলে একই রিজনে আমরা বলতে পারি লোড ভোল্টেজটা হবে নেগেটিভ। আরেকটা জিনিস দেখো, এখানে পাওয়ার ক্যান ফ্লো ফ্রম সোর্স টু লোড অ্যান্ড ফ্রম লোড টু সোর্স। সোর্স থেকে লোডে কখন ফ্লো করবে? যখন CH1 এবং CH2 বোথ আর অন, দেন পাওয়ার উইল ফ্লো ফ্রম সোর্স টু লোড। আর লোড থেকে সোর্সে কখন ফ্লো করবে পাওয়ারটা? যখন both the two choppers are off and the diode D1 and D2 are forward biased. At this time কি হবে? Both the choppers will be off and diode D1 and D2 are on, so current load will flow from power will flow from load to source.